2025 সালের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে বরিশাল শিক্ষা বোর্ডে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। আলোচিত ভুল বললেও ভুল হবে। বরিশাল বোর্ডের তথ্য বলছে এবার ৬৯,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে, কিন্তু অবাক করার বিষয় হলো বিশাল সংখ্যক এই শিক্ষার্থীদের মাঝে একজনও ছেলে নেই। নিবন্ধনপত্র অনুযায়ী ৬৯,০০০ মেয়ে শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবারের পরীক্ষায়। মূলত এদের মধ্যে ৩৯,০০০ ছেলে শিক্ষার্থী রয়েছে, কিন্তু নিবন্ধনপত্রে ছেলেদেরকেও মেয়ে হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দেখা দেয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট ৬৯,০০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। তাদের মধ্যে প্রায় ৩০,০০০ মেয়ে এবং ৩৯,০০০ ছেলে শিক্ষার্থী। কিন্তু নিবন্ধনপত্র প্রিন্ট হওয়ার পর দেখা যায় সব ছেলে শিক্ষার্থীর নিবন্ধনপত্রেই লিঙ্গ হিসেবে মেয়ে লেখা হয়েছে। ফলে কাগজে কলমে বোর্ডের শতভাগ পরীক্ষার্থী মেয়ে হিসেবে চিহ্নিত হয়ে যায়। প্রথমে এই ভুল ধরা পড়ে ঝালকাঠির একটি কলেজে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধনপত্র বিতরণের সময়। পরে অনুসন্ধান করে দেখা যায় বরিশাল বোর্ডের অধীনে নিবন্ধিত সব ছেলে শিক্ষার্থীর নিবন্ধনপত্রেই একই ভুল রয়েছে। ঘটনার পর বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত বোর্ডের অ্যানালিস্ট এস.এম. শহীদুজ্জামানের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন বোর্ড চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর ইউনুস আলী সিদ্দিকী জানান, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কলেজ থেকে কেউ বোর্ডে এলেই নিবন্ধনপত্র সংশোধন করে নতুন করে প্রিন্ট দেওয়া হচ্ছে। কারিগরি এই ভুল দ্রুত ঠিক করা হয়েছে এবং এখন আর বড় কোনো সমস্যা নেই। বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিনুল ইসলামও বলেন, শিক্ষার্থীদের হাতে ভুল নিবন্ধনপত্র পৌঁছানো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এটি আরও গুরুত্ব ও সতর্কতার সঙ্গে দেখা উচিত ছিল। এদিকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বরিশাল শিক্ষা বোর্ডের নিজস্ব প্রিন্টার করোনা ভাইরাস মহামারীর সময় নষ্ট হয়ে যায়। এরপর গত ৩ থেকে ৪ বছর ধরে নতুন প্রিন্টার সংগ্রহ না করে ঢাকায় গিয়ে নিবন্ধনপত্র প্রিন্ট করানো হচ্ছে। এতে যাতায়াত, থাকা, খাওয়া সহ নানা ব্যয় বহন করতে হচ্ছে শিক্ষা বোর্ডকে। একটি ছোট কারিগরি ভুল থেকেই তৈরি হয়েছে বড় প্রশাসনিক বিতর্ক। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দায়িত্বশীলতা এবং যথাযথ তদারকির প্রয়োজনীয়তাই আবার সামনে এনে দিল বরিশাল শিক্ষা বোর্ডের এই ঘটনা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।